বেসিক ম্যাথ স্পেস ইউটিউব চ্যানেল মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল ক্লাছ 10 এছএলসি ক্যান্ডিডেট স্টুডেন্টস তোমালোকে নিশ্চয় ভালে আছা। মই আজি তোমালোকৰ কিছুমান ত্ৰিকোণমিতিৰ এমসিকিউ কেইটামান কৰাই দিম, ঠিক আছে? তোমালোকে ভালকৈ চাবা। এইকেইটা কোৱেশ্চন ফাইনেলৰ কাৰণে আপকামিং এছএলসি এক্সামিনেশ্যন 2026 ৰ কাৰণে মোস্ট ভেৰি ইম্পৰ্টেণ্ট, গতিকে তোমালোকে এইকেইটা ভালকৈ চাবা, ঠিক আছে? এতিয়া এমসিকিউ কেইটাৰ এনসাৰ কেনেকৈ আমি পাওঁ সবখিনি কৰাই দিম, তোমালোকে দেখি ল'বা, ঠিক আছে? ফাৰ্ষ্ট কোৱেশ্চন নাম্বাৰ 1, অসমীয়াটো কম, মই ইংৰাজীটো কৈ আছোঁ, দুয়োটা মিডিয়ামতে কৈ আছোঁ। অসমীয়াত প্ৰথমতে কৈ আছোঁ, তাৰপিছত ইংলিছত দুয়োটাতে কৈ আছোঁ। অসমীয়াত যদি tan a = 4/3 তেন্তে sin a = 1। অপশন দিয়া আছে a 4/5, b 3/4, c 5/4, d 5/3। ইংলিশত দিয়া আছে कि if tan a = 4/3 then sin a = 10 a का वैल्यू दिया है, sin a का वैल्यू हमको निकालना है। ऑप्शन दिया है a b c d, 4 ऑप्शन। इन 4 ऑप्शन कौन सा ऑप्शन होगा ये हमको निकालना है, ठीक है ना? चारिटा ऑप्शन दिया है, चारिटा ऑप्शनर ভিতৰত কোনটো অপশন আমাৰ কারেক্ট হবে এটা লিখব। আমার 10 এর ভ্যালু দিছে, আমি sin এর ভ্যালু। তাই আমি তো ডাইরেক্ট আমি 10 এর পুরো sin এর ফর্মুলাটা আমি লিখব নোৱাৰিম, নোৱাৰিম। গতিকে আমি কি কৰিম, আমাক ফর্মুলা জানিব লাগিব। 10 এর ফর্মুলাটো আমাৰ জানিব লাগিব 10 এর ফর্মুলাটো কাৰ আছে। আমি জানো যে 10 এর ফর্মুলাটোৰ লগত মিল আছে ডাইৰেক্টলি সেকৰ। গতিকে প্ৰথমতে sec স্কয়ার কৰা, ঠিক আছে? আমি জানো sec স্কয়ার a = আমি জানো কি 1 + tan স্কয়ার। এটুকু ফর্মুলা আমি কিয় লিখলো, এটু কৰিলে আমি সেকৰ ভ্যালু পাম। আর সেকৰ ভ্যালু পোৱাৰ লগে লগে আমি সেকৰ অপোজিট cosৰ ভ্যালু পাম, আর cosৰ লগত যেহেতু sin এর রিলেশন আছে, গতিকে sin এর ভ্যালু পাম। গতিকে আমি ফার্স্ট tan এর লগত যেটো রিলেশন, ডাইরেক্টলি রিলেশন সম্পর্ক, যেটো রিলেটেড সম্পর্ক আছে এইটো সম্পর্ক, tan এর লগত ডাইরেক্টলি রিলেটেড সম্পর্ক হল এইটো যে sec স্কয়ার = 1 + tan স্কয়ার। গতিকে এইটো ফর্মুলা আমি পাইছো, গতিকে এইটো ফর্মুলা দিয়ে কৰিম, ঠিক আছে? এই দিয়ে আমি tan এর ভ্যালুটো আমি ইয়াত বহাই দিম। 1 + sec স্কয়ার a = 1 + tan এর ভ্যালু কিমান আছে 4/3। কিমান হ'ব sec স্কয়ার a = 1 + 16/19। এতিয়া sec স্কয়ার a * 19 এলসিএম হ'ব 9 * 9 + 16। প্লাস কি হ'ব sec স্কয়ার a = 9 16 প্লাস হলে কিমান 25/9। এটো স্কয়ার আছে, গতিকে আমি এটো স্কয়ার কৰিবৰ কাৰণে আমি এটো স্কয়ার কৰিম, স্কয়ার কৰিলে এটা 25 মানে 5 আৰু 9 ৰ স্কয়ার কিমান 3, গতিকে আমি 5/3 হোল স্কয়ার বা এনেকৈ আমি কৰিব পাৰো sec a = √25/9। এনেকৈ আমি লিখিব পাৰো, স্কয়ারটো উঠাই দিব লাগিব sec √5 স্কয়ার হ'ব, তাৰপিছত 3 স্কয়ার হ'ব, উঠি যাব। একে ধৰণে ইয়াতো আমি 5/3 পাম। এনেকৈ কৰিলেও হ'ব, এনেকৈ কৰিলেও হ'ব। যদি sec a স্কয়ার উঠাই দিওঁ তেনেহ'লে আমাৰ sec এর ভ্যালুটো আহি যায় 5/3, ঠিক আছে? sec এর ভ্যালুটো আমি পোৱাৰ লগে আমাকতো ভ্যালু উলিয়াব লাগে, আমাক কাৰ ভ্যালু উলিয়াব লাগিব, আমাক ভ্যালু উলিয়াব লাগিব sin এর ভ্যালু। গতিকে আমি সেকৰ পৰাটো আমি ডাইৰেক্ট sin নাপাম, এতিয়া সেকৰ পৰা আমাক কৰিব লাগিব cos এ, কাৰণ আমি জানো যে sec এর অপোজিট হৈছে cos এ। সেকৰ অপোজিট cos, গতিকে cosটো কি হ'ব, যেহেতু সেকৰ অপোজিট, গতিকে এইটো ফ্ৰেকশন আমাৰ ৰেসিপ্রোকাল লাগিব, অর্থাৎ উপর 3 হ'ব, তলত 5 হ'ব, ঠিক আছে? এতিয়া আমি cos এর লগত ডাইরেক্টলি ফর্মুলা sin এর ফর্মুলা আমি পাইছোৱে। তুমি কি ফর্মুলা পাইছে যে sin a = এটা ফর্মুলা আমি পাইছো, sin a = কি ফর্মুলা, sin a = আমি লিখিব পারি √1 - cos স্কয়ার a, এটা ফর্মুলা আমি পাইছো। sin a কি পাইছো √1 - cos স্কয়ার a। গতিকে আমি এইটো কৰিম এতিয়া। এটা √1 - cos স্কয়ার a আছে, ইয়াত কি কৰিছো, ঠিক আছে? এটা sin a = √1 - cos এর ভ্যালু আমার কি মনে আছে 3/5 স্কয়ার, গতিকে আমি 3 * 7 9, 5 - 24। এতিয়া আমি এইটো যেতিয়া আমি এলসিএম কৰিম, আমাৰ অলপ শর্ট কৰিব লাগিব, কাৰণ যেহেতু আমাৰ এমসিকিউ 1 মার্ক থাকিব, গতিকে 1 মার্কত বেছি সময় ওয়েস্ট কৰিব নালাগিব। 1 মার্কৰ কাৰণে আমাক 1 মিনিটত কভার কৰিব লাগিব, ঠিক আছে?
1 ম্যাক্সিমাম 1 মিনিট 30 সেকেন্ড অর্থাৎ 1/2 মিনিট কৰিব লাগিব কাৰণ আমাৰ 45 থাকিব 45 আমাৰ টাইম দিয়া থাকিব 90 মিনিটছ 45 MCQ আমাৰ টাইম দিয়া থাকিব 90 মিনিটছ পাৰ MCQ 2 মিনিট পাম কিন্তু আমি 2 মিনিট নলওঁ আমি এটা MCQ 1.5 মিনিট কৰিম 1/2 মিনিট কৰিম তেতিয়া মানে টাইমটো কভাৰ হৈ যাব কাৰণ আমাৰ তাৰপিছত খালি MCQ এনচাৰ উলিয়ালে আমাৰ ৰাউণ্ডবিলাক চাৰ্কেলবিলাক ডাক কৰিব লাগিব আৰু লিখা লিখি কিছুমান কাম আছে এইবিলাক কৰিব লাগিব গতিকে পাৰিলে তোমালোকে বেছি শ্বৰ্ট কৰিবা স্পীড কৰিবা যাতে 1 মিনিটত এনচাৰবিলাক উলিয়াব পাৰোঁ এনেকৈ প্ৰেক্টিছ কৰিবা ঠিক আছে অ'কে ষ্টুডেণ্ট এতিয়া আমি এইটো যদি এলচিএম কৰোঁ তেনেহ'লে 25 নিশ্চয় তলত থাকিব আৰু ওপৰত 25 -9 আমি ওপৰত 9 16 হ'ব গতিকে আমি যদি ৰিকভাৰ কৰিম এইটো নিশ্চয় আমি ভেলুটো পাম 4/5 ঠিক আছে বুঝি পাইছে না মানে 25 - 9 25 - 9 16 16 / 4 আর 25 তো তলত থাকবে 25 / 5 গতিকে আমার সাইনের ভ্যালু থাকবে 4/5 আমার যেটা অ্যান্সার হবে অপশন 4/5 দ্যাট মিন্স আমরা অপশন কি করব নাম্বার এ অপশন A2 হবে কারেক্ট এটার অ্যান্সার হবে অপশন A 4/5 ওকে ক্লিয়ার now let's go question number 2 okay so question number 2 so question number 2 কি দিয়া আছে question number 2 দিয়া আছে আমার if tan theta is equal to cot theta then the value of theta অর্থাৎ যদি tan theta is equal to cot theta হয় তেন্তে থিটার মানটো উলিয়াব লাগে tan theta আৰু cot theta ৰ ভ্যালুটো মোক সেম দিছে তেনেহ'লে আমি ইয়াত কোনটো ভ্যালু ইউজ কৰিলে আমাৰ ভ্যালুটো একে হ'ব আমি জানো যে tan theta equal to cot theta that means এনেকৈ লিখিব পৰা তোমালোকে tan theta equal to cot theta ইয়াতে আমি যদি কৰি চাওঁ tan theta equal to cot theta মানে আমি জানো tan theta opposite এটা বেশি হবে cot theta মানে লিখিব 1/tan theta এটা যদি আমি ক্রস মাল্টিপ্লাই কৰো তেনে 1 1 * 1 tan theta is মানে tan square theta equal to মানে হ'ব 1 গতিকে এতিয়া আমি লিখিব tan theta equal to আমি কি লিখিব 1 স্কয়ার লিখিব এতিয়া আমাৰ কি হ'ব tan theta equal to 1 হ'ব এতিয়া আমি জানো যে tan theta equal to 1 tan ৰ ভ্যালু কোনটো কাৰণ আমাৰ দুইফালে tan মিলাব লাগিব তেতিয়াহে আমাৰ tan উঠি যাব আমাৰ থিটাৰ ভ্যালু উলিয়াব লাগে থিটাৰ ভ্যালু গতিকে আমি tan লিখিম আমি জানো যে 1 - tan 45 যদি দুইফালে tan উঠি গ'ল তাহলে আমাৰ থিটা ইকুয়াল টু অপশন বি টু হৈছে আমাৰ কারেক্ট আনসার এটার আনসার হবে অপশন বি 45 okay now let's go question number 3 question number 3 ঠিক আছে question number 3 to solve question number 3 কি দিয়া আছে question number 3 to আমাক দিয়া আছে if triangle ABC tan equal to tan B হয় তেন্তে C কোণৰ ভ্যালু উলিয়াব লাগে অর্থাৎ in triangle ABC tan equal to tan B then the measure of the angle C C ভ্যালুটা আমাক উলিয়াব লাগে tan A equal to tan B আছে ওকে তো tan A equal to tan B দিয়া আছে tan A equal to tan B ভ্যালু দিয়া আছে তো tan A equal to tan B যদি দিয়া থাকে আমি জানো যে tan A আৰু tan B কেতিয়া সমান হ'ব that means tan উঠি গ'লে A equal to B হ'ব অর্থাৎ A equal to B কেতিয়া হ'ব A equal to B এর ভ্যালু যদি আমার 45 ডিগ্রি হবে তেতিয়াহে tan এর ভ্যালু 1 হ'ব tan B ভ্যালু 45 ডিগ্রি হলে আমি যে tan 45 ডিগ্রি ভ্যালু কিমান tan 45 ডিগ্রি 1 গতিকে আমাৰ দুইফালে 1 হ'ব গতিকে A আৰু B ডেফিনেটলি 45 ডিগ্রি হ'ব এতিয়া আমাৰ এটা ট্রায়াঙ্গলত এঙ্গেল থাকে আমাৰ কিটা তিনিটা তিনিটা এঙ্গেল ইয়াত ABC ট্রায়াঙ্গেল যেহেতু গতিকে ABC ট্রায়াঙ্গেলত আমাৰ এঙ্গেল আছে এঙ্গেল A এঙ্গেল B এঙ্গেল C তিনিটা এঙ্গেল আছে তিনিটা এঙ্গেলৰ প্লাস কৰিলে আমি জানো যে sum of any angle sum of three angles of any triangle is equal to 180 degree তিনিটা কোণ যখন সদায় 180 হয় যিকোনো ট্রায়াঙ্গলে থাকে যিকোনো ত্রিভুজে থাকে গতিকে ইয়াত আমাৰ কি হ'ব যেহেতু আমি A এঙ্গেল B এঙ্গেল 45 ডিগ্রি পাবো এইটো কন্ডিশন
sin A is 45 degree plus 45 degree plus angle C is equal to 180. That means you have to calculate angle C is equal to 180. 45, 50, 50 90, 90 to minus 90. And that means angle C is equal to minus 90. Option C to correct answer. The answer of option C. Option C to correct answer. Option C to correct answer. 92. Okay. Now let's go question number 4. I hope everyone students are clear. মই যিখিনি বুজাইছোঁ, যিখিনি এমচিকিউ কেইটা যিখিনি সলভ কৰি দিম, নিশ্চয় তোমালোকে বুজি পাইছা। যদি তোমালোকে ভালকৈ বুজি পোৱা নাই, কিবা ডাউট থাকে, তেনেহ'লে কমেণ্টত গৈ কমেণ্ট কৰিবা। মই আকৌ নেক্সট ভিডিঅ'ত বুজাই দিম ভালকৈ। আৰু যদি ভিডিঅ'টো ভাল লাগিছে, তেনেহ'লে লাইক, কমেণ্ট আৰু শ্বেয়াৰ কৰিবা। বেছিকৈ শ্বেয়াৰ কৰিবা, তেতিয়াহে মই বেছি ইমপ্ৰেছ হ'ম আৰু নতুন নতুন ভিডিঅ' মিলিব পাৰিম। অ'কে ষ্টুডেণ্টছ, the next question number 42 so কি proof কৈছে sec a plus tan a is equal to 1 minus sin a is equal to sec a plus tan a into 1 minus sin a is equal to মানে এটো কৰিলে আমাৰ কি ভ্যালু পাব। সো অপশন এ sec a, অপশন বি sin a, cos a dx এটো কোন রূপ হবে এটা আমি লিখব। সো এটা কৰিছো আমি এটো proof কৰিছো sec a plus tan a লিখব আছে এটো আছে আমাৰ 1 minus sin a। ওকে, तो sec a plus tan a sec এর আমি ফর্মুলা ডাইরেক্টলি ফর্মুলা জানি যে 1 by cos a और tan এর ডাইরেক্টলি ফর্মুলা আমি জানি কি ফর্মুলা sin a by cos a হয়। আর এটা আমার থাকবে 1 minus sin a, এটা আমি নকরি, এটা রাখি দিই। ওকে, এতিয়া সো যেহেতু cos a আছে, গতিকে cos এর ফর্মুলার যেহেতু এই দুটার এলসিএম হবে, এলসিএম নিশ্চয় cos a হবে। cos a আর উপর যেহেতু একে আছে cos a করলে উপর থেকে 1, এটু cos a 1, এটু উপর থেকে sin 1 plus sin a আর এটা আমার 1 minus sin আছে, গতিকে এটু ইনটু হয়ে যাবে 1 minus sin a। ঠিক আছে, এটা 1 plus sin a মানে 1 minus sin a, দ্যাট মিন্স এটু কি ফর্মুলা হইব, এটা আমার ফর্মুলা হয়ে গেল a plus b into a minus b। যদি আমি a 1 to a ধরু আর b sin a to b ধরু, a plus b a minus b, দ্যাট মিন্স আমার ফর্মুলা হবে a square minus b square ফর্মুলা। গতিকে আমার এটা হবে 1 স্কয়ার মাইনাস, কারণ 1 টু আমি a বলি ধরেছি, গতিকে a স্কয়ার মানে 1 মাইনাস 1 স্কয়ার, আর b কে আমি sin a মানে আমি কি ধরেছি b, তো b স্কয়ার মানে কি লিখি মানে sin b স্কয়ার। আমি কতে, ঠিক আছে, আমি কতে কব লাগিব a minus b। ওকে, ওকে, অলপ লাইটটো যাওঁতে এন্ধাৰ হৈ গ'ল ষ্টুডেণ্টছ, অলপ ঠিক আছে, অলপ চোৱা, অলপ মই মানে কি কৰি দিছোঁ, ঠিক আছে। তো 1 minus sin square a divided by cos a হৈ গ'ল। এতিয়া 1 minus sin square a মানে কি আছে 1 minus sin square a মানে sin square a, 1 square মানে 1 আর sin square a মানে sin square a থেকে এটা হলো cos a। এটা 1 minus sin square a মানে এটা মানে cos square a divided by cos a। এটা cos a, এটা cos square a মানে দুটো cos a আছে, এদিকে cos a এবং cos a ক্যান্সেল করে আমরা থাকি cos a, cos a দিয়ে cos a কাটলে আমি থাকি cos square a মানে দুটো cos a, এদিকে আমার অপশনটা হলো cos a, অপশন ডি, অর্থাৎ ডি অপশনটা হলো কারেক্ট। এটু হচ্ছে অপশন হলো কিন্তু ডি, আনসার হলো ডি cos a। ওকে, এইকেইটা ইম্পৰ্টেণ্ট ষ্টুডেণ্টছ, মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল। তেনেহ'লে এইকেইটা MCQ তোমালোকৰ আপকামিং SLC 2026 SLC এক্সাম মেট্ৰিক পৰীক্ষাৰ কাৰণে মষ্ট ভেৰি ইম্পৰ্টেণ্ট। এনেকুৱা ত্ৰিকোণমিতি তোমালোকৰ 5-6টা মান আহিব এক্সামত, গতিকে মই সেইকাৰণে তোমালোকৰ ত্ৰিকোণমিতি চেপ্টাৰৰ পৰা মিনিমাম 1 to 30টা মান কৰি দিম ইম্পৰ্টেণ্ট MCQ। এইকেইটা তোমালোকে ভালকৈ চাবা, নিশ্চয় তোমালোকৰ আশা কৰোঁ তোমালোকৰ পৰীক্ষাত এইকেইটাৰ ভিতৰতে কমন পৰিব আৰু তোমালোকে ভালকৈ ত্ৰিকোণমিতিৰ যি প্ৰত্যেকটা MCQ আহে তোমালোকে নিশ্চয় এনসাৰ কৰিব পাৰিবা। ওকে, থেংক ইউ ফৰ ৱাচিং মাই ভিডিঅ'।